বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত, আর আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না। বুধবার 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁও হরিপুর বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত স্বাধীন। এই স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারবো। আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বী সহ সবাই মিলেমিশে বসবাস করব। তারা আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে, তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, কারণ তারা আমাদের আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না। তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখার কথা বলেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে খুনি হাসিনা হাজারো মানুষ খুন করেছে। বিএনপি নেতা ছাত্র জনতাকে নির্যাতন করেছে, নির্যাতনের আয়নাঘর বানিয়েছে। মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তিনি যখন যাকে চান আমির বানান, আবার যখন যাকে চান ফকির বানান। মির্জা ফখরুল বলেন, আগস্ট মাসের 4 তারিখে চিন্তাও করতে পারিনি 5 তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সবশেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। তিনি বলেন, কারো উপর অন্যায় নির্যাতন করবেন না, নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউ তা চান না। যেমন হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়াই সংগ্রামে ত্যাগের কথা তুলে ধরেন এবং তাদের জন্য দোয়া চান।